যখন বলেছে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না, বিশ্বাস করেন আমি যে আসিফ হুজুর ঠান্ডা মাথার লোক আমি সব ভুলে গেছি। আমার কথা একটা, বাঁচলে বেটা বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। আল্লামা সাঈদী বলেছিলেন। বাস আমি ভাবলাম হয় আমি বাঁচবো, না হয় ওই বেটাকে আজকে সাইজ করে মাহফিল থেকে যাবো। বগুড়ার পুরো মাটি নেতা দিয়ে ভরা, বিএনপির লোক দিয়ে ভরা, এখানেও বিএনপির লোক থাকতে পারেন। আমি কোনো ব্যক্তির প্রতি আক্রমণ দিয়ে বলছি না। যদি কোনো নেতা স্টেজের চেয়ারে বসে বলে আল কোরআন দিয়ে দেশ চলবে, এটা আমি মানতে চাই না, ওই নেতাকে জুতার পিটা দিয়ে স্টেজ থেকে নামায় দেওয়া হবে কুড়িগ্রামে। এমন কোন নেতা আমরা বাংলার মাঝে দেখতেই চাই না। আমরা এমন নেতা দেখতে চাই যে নবীর আদর্শ দেশ চালাতে চায়। ওসমান হাদি ওপেন রাস্তায় গুলি করা হলো, এই পর্যন্ত আসামি গ্রেফতার হয় নাই। আপনি আল কোরআন দিয়ে আইন করেন, যে যাকে যেমন ভাবে মারবে তাকে তোমার তেমন করে মারতে হবে। যে আল হাদিকে মেরেছে, ওসমান হাদিকে, ওকে গ্রেফতার করেন, বাইতুল মুকাররমের সামনে ওপেন স্লটে মিডিয়ার সামনে ওর মাথায় গুলি করে ওকে হত্যা করতে হবে। ওরে যদি গুলি করে হত্যা করতে পারেন, আওয়ামী লীগ নগরের কথা কোন পার্টি নেতা দেশে জন্মগ্রহণ করবে না, কুড়িগ্রামের হয়। আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে হবে আপনার। আপনি ব্রিটিশ আইন দিয়ে, গণতান্ত্রিক আইন দিয়ে দেশে শান্তি আনতে পারবেন না। আমাদের মাহফিল ছিল পঞ্চগড়ে, সার্জিস আলম সমন্বয়ক, সার্জিস আলম তার বাসার সাথে মা, ওকে বললাম সার্জিস প্রিয় ভাই তোমাদের নিরাপত্তা কোথায়, তুমি যেভাবে